নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে। আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার কাঁদির কাছে দোহালিয়া গ্রামে দোহালিয়া কালী মন্দিরে। চলুন দর্শন করি। এ দেখুন, যাওয়ার পথেই ডান দিকে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এবং বাঁ দিকে আছে একটা প্রাচীন বটবৃক্ষ, চারিদিক ঘেরা এবং তিন পাশে শ্রীরামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের স্ট্যাচু বসানো আছে। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, হাওড়া টু আজিমগঞ্জ ট্রেনে চেপে সালারে এসে নামবেন এবং সালার থেকে কান্দির বাসে এসে কালীবাড়ি বাস স্টপেজে নেমে সেখান থেকে টোটোয় করে আসবেন। চলুন এবার কালীবাড়ির উদ্দেশ্যে যাই। এখন এখানে অনেকগুলি ডালার দোকান পাওয়া যাচ্ছে দেখতে, কিন্তু আগে এখানে ছিল না, ঘোর জঙ্গল ছিল, একটিমাত্র ডালার দোকান ছিল। তা সেখান থেকে পূজার ডালা কেনা যেত। ডালার দোকানের যে মালিক, তার একটা ছোট মেয়ে ছিল, মন্দির ঝাঁট দিয়ে প্রতিদিন পরিষ্কার করে দিত। একদিন দেখা গেল যে বাচ্চা মেয়েটি ঝাঁট দিয়ে হাত না ধুয়ে এই ডালার থেকে মিষ্টি নিয়ে খাচ্ছে। বাবা ক্রুদ্ধ হয়ে ঝাঁটা হাতে তাকে মারতে যায়, মেয়েটি অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে বাবা পাগল হয়ে যায়। প্রায় 1200 বছর আগে নাগাল্যান্ড থেকে এক সাধক ময়ূরাক্ষী নদী দিয়ে আস্তে আস্তে এইখানে নৌকা ভিড়িয়েছিলেন নির্জন নিরিবিলি স্থান থেকে সাধনার উদ্দেশ্যে। তিনি কঠোর সাধনা শুরু করেন এবং মা তাকে ব্যাঘ্ররূপে দর্শন দেন। ভয়ঙ্কর জীবজন্তুর আওয়াজেও তার ধ্যানভঙ্গ হয়নি। শেষে এক ব্যাঘ্রের বিভৎস চিৎকারে তার ধ্যানভঙ্গ হয় এবং সামনেই দেখেন এক ব্যাঘ্ররূপী শিলামূর্তি। এখন সেই শিলামূর্তিতেই পূজা হয়। তখন থেকেই তিনি পূজা শুরু করেন এবং আজও তা অব্যাহত রয়েছে। চলুন। সারদা মা। সামনেই পুজোর ডালা সাজানো আছে, আপনারা এখান থেকে পুজোর ডালা নিয়ে নিতে পারবেন। এখন আমরা সকালবেলায় এসেছি, সব দোকান খোলেনি। আস্তে আস্তে খুলে যাবে, একটু বেলা হলে খুলবে। একবার একটি গাভী এই জঙ্গলে তখন প্রতিদিনই একটা মূর্তির ওপর দুধ দিয়ে যেত। তা তখন লক্ষণ সেনের সময় ছিল, জঙ্গল ছিল বলে এখানে বিশেষ কেউ আসতো না, কিন্তু গাভীটিকে অনুসরণ করে গ্রামের লোকজন লাঠি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এখানে ঢোকে। তখন দেখছে এক ব্যাঘ্ররূপী মূর্তির উপর গাভীটি দুধ দিচ্ছে এবং পাশে এক সাধু বাবা সাধনায় মগ্ন। সাধু বাবা ওই গ্রামবাসীদেরকে দেখেই বলেন যে যখন তোরা মূর্তিটাকে দেখেই ফেলেছিস, পূজার ব্যবস্থা করতে হবে, কীভাবে করবি সেটা তোদের ব্যাপার। তখন রাজবাড়িতে খবর দেওয়া হয় এবং সেই থেকে রাজবাড়ির থেকেই পুজো শুরু হয় এবং এখনও চলছে সেই পুজো। চলুন এবার আমরা মায়ের মন্দিরে প্রবেশ করি। এটি মায়ের মন্দিরে প্রবেশের প্রধান গেট। মন্দিরে প্রবেশ করেই দেখা যাবে মন্দিরের দুদিকে চারচালা বিশিষ্ট শিব মন্দির আছে। ডান দিকে শিব মন্দিরগুলো তৈরি করেছেন বাগডাঙ্গার রাজবাড়ি এবং বাঁ দিকেরগুলো তৈরি করেছেন জেমো রাজবাড়ি। চলুন দর্শন করি। মায়ের মন্দিরে ঢোকার
ঠিক আগেই এই দেখুন একটা মানে নাট মন্দির টাইপের আছে। দেখুন এটা বাগডাঙ্গা রাজবাড়ির শিব মন্দির দুটি। মন্দিরের গায়ে কিন্তু টেরাকোটার কাজ, বহু প্রাচীন মন্দির। মায়ের হাঁড়ি কাঠ বা তসলা। চলুন এবার মাকে আমরা একটু দর্শন করে আসি। আপনারা মাকে দর্শন করুন। সেই সন্ন্যাসী এই ব্যাঘ্ররূপেই মায়ের দর্শন পেয়েছিলেন। চলুন মন্দিরের চারিদিক একটু প্রদক্ষিণ করি। দেখুন এই শিব মন্দিরগুলো যেমন রাজবাড়ির তৈরি। দেখুন গায়ে অসংখ্য টেরাকোটার সুন্দর কারুকার্য। বহু প্রাচীন এই অশ্বত্থ গাছ দেখুন, একবারে উই ধরে গেছে এমন গোড়ার দিকটায়।
দেবাদিদেব মহাদেবের একটা বিরাট বড় মূর্তি এখানে বসানো রয়েছে। মহাদেবের সামনে প্রচুর শিবলিঙ্গ এবং পঞ্চমুখী শঙ্খ এখানে রয়েছে। এখানে বিভিন্ন মহারাজদের যারা এখানে সাধক ছিলেন, বিভিন্ন মহারাজদের সমাধি। চলুন এবার আপনাদের ভোগপুকুরে নিয়ে যায়। এই ভোগপুকুরে যেতে যেতে কাহিনী একটু বলি। একবার এখানে ভোগপুকুরের জল ভোগ ছাড়া অন্য কোনো কাজে ব্যবহৃত হওয়ার নিয়ম ছিল না। একবার এই ভোগপুকুরের জল অন্য কাজে ব্যবহৃত হওয়াতে ভোগপুকুর পুরো ফেটে যায় এবং গ্রামবাসীরা তখন থেকে আর এই ভোগপুকুরের জল অন্য কোনো কাজে ব্যবহার করেন না। আসুন। আর আগে যখন ময়ূরাক্ষী নদী এই মন্দিরের পাশ দিয়ে বয়ে যেত, তখন সেই সন্ন্যাসী একবার এই কানা ময়ূরাক্ষী নদীতেই স্নান করে ফিরছিলেন। তখন তিনি হঠাৎ অন্ধ হয়ে যান এবং তিনি কঠোর সাধনা করে মাকে দক্ষিণা কালী মা রূপে দর্শন পান এবং তার দৃষ্টিশক্তি ফিরে পান। সেই থেকে ভক্তদের মনে বিশ্বাস জন্মেছে এখানে এই পুকুরে স্নান করে ভক্তি ভরে মায়ের পুজো দিলে অন্ধদের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায় এবং এখনও অনেক অন্ধ ভক্ত এখানে দৃষ্টি ফিরে পেয়েছেন। চলুন সেই পুকুরটাকে একটু দেখে আসি। এটি সেই ভোগপুকুর বা এই পুকুরেই স্নান করে পুজো দিলে অন্ধত্ব নাশ হয়। মা একদিন প্রধান পুরোহিতকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন, আমি এখানে ভক্তদের অন্ধত্ব নাশ করার জন্যেই আবির্ভূত হয়েছি। দীপান্বিতা অমাবস্যার সময় এই দোহালিয়া গ্রামে এই একটি জায়গাতেই এই দক্ষিণা কালী মন্দিরেই শুধু পুজো হয়, আর কোনো মূর্তি এই দোহালিয়া গ্রামে দীপান্বিতা অমাবস্যার সময় পূজা হয় না। চলুন সেই সাধু বাবা যেখানে বসে সাধনা করতেন সেই জায়গাটি আপনাদের দেখাই। তবে সে গাছটি আর নেই, গাছের গুঁড়িটি একটু আছে এবং সেই বেদিটা আছে। চলুন দর্শন করি। একটি হনুমান মন্দির, বজরংবলী এখানে পূজিত হন। এই দেখুন, এই সেই স্থান যেখানে বসে সেই সাধু বাবা সাধনা করে ব্যাঘ্ররূপে মাকে দর্শন করেছিলেন। আর ওই দেখুন সেই গাছের গুঁড়ি। এটি পঞ্চমুণ্ডির আসন। মা এখানে নিত্য পূজিতা হন। বছরের বিশেষ কয়েকটি দিনে বিশেষ পূজার আয়োজন এখানে করা হয়। মা এখানে
খুবই জাগ্রত, ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন। এখানে প্রতিদিন দুপুরে পরমান্নের ভোগ হয়। চলুন, পাশে রাম সীতা মন্দির, মনসা মন্দির, বিষ্ণু মন্দির আছে, একটু দর্শন করি। চলুন এবার একটু দর্শন করি। মা মনসা, গরুর দেব, সন্তোষী মাতা, পবনপুত্র হনুমান, মধ্যস্থলে বিষ্ণুদেব, মধ্যস্থলে বিষ্ণুদেব, বাম পার্শ্বে রাম সীতা, ডান পার্শ্বে মহিষাসুরমর্দিনী, ডান পার্শ্বে মা বগলা, আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।